আসসালামু আলাইকুম। বিজ্ঞান ঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে বেসিক্যালি ফিজিক্স অর্থাৎ ক্লাস 9 যে ফিজিক্স অধ্যায়টি আছে, ফিজিক্সের গতি অধ্যায়টি আছে, সেই গতি অধ্যায়ের আমরা গতির প্রথম সমীকরণ নিয়ে আলোচনা করতেছিলাম। গতির প্রথম সমীকরণ থেকে আমরা অনেক কিছু শিখেছি ইনশাআল্লাহ, এবং অনেকগুলো গ্রাফ দিয়ে আমরা কিভাবে ত্বরণ নির্ণয় করতে হয় বা ঢাল নির্ণয় করতে হয় সেটা শিখেছি গত ক্লাসে। আমি আজকে আমার বোর্ডে আরেকটি নতুন গ্রাফ অঙ্কন করে রাখছি। আমরা সেই গ্রাফ থেকে কিভাবে আমরা ভিন্ন ভিন্ন অংশের মধ্যকার ত্বরণ নির্ণয় করব সেগুলো শিখব। আমি লক্ষ্য করো, এখানে একটি গ্রাফ অঙ্কন করে রেখেছি যার মূল বিন্দু হচ্ছে কত, 0। সেক্ষেত্রে সেখানে সময় 0 এবং তার বেগও 0। কিন্তু গাড়িটি যাত্রা শুরু করছে এই বিন্দু হতে। কোন বিন্দু হতে? এই বিন্দু হতে। এ থেকে বি তে গেছে, এরপর বি থেকে সি বরাবর গেছে, সি থেকে আবার ডি তে গেছে। ওকে, এর নিচে আমি এক্স অক্ষ বরাবর টি রেখেছি, এক্স অক্ষ বরাবর কি রেখেছি? টি রেখেছি, মানে সময়। ওয়াই অক্ষ বরাবর আমরা ভি রেখেছি, সেটা হচ্ছে বেগ। এখানে টি এর দেখো, আমরা যে মানগুলো রেখেছি, টি এর মানটা এক জায়গায় 10, এক জায়গায় 20, এক জায়গায় 30, 10, 20 এবং 30। বেগ রেখেছি এই বিন্দুতে বেসিক্যালি 20 মিটার পার সেকেন্ড, তার উপরে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। আমাকে কোশ্চিন এখানে বলছে যে 3টি অংশ পেয়েছি, একটা এ বি, একটা বিসি, একটা সিডি। তো প্রত্যেকটি অংশকার মধ্যকার কি নির্ণয় করতে হবে? ত্বরণ নির্ণয় করতে হবে। আমরা প্রথমত এ বি অংশের ত্বরণ নির্ণয় করবো। কোন অংশের? এ বি অংশের ত্বরণ নির্ণয় করবো। তো ত্বরণের ক্ষেত্রে আমাকে শুরুতে আদি বেগটা নির্ণয় করতে হবে, অর্থাৎ যেখানে এই বিন্দু আছে সেখানে বেগ কত? সেখানে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এই যে লক্ষ্য করো, 20। আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তারপর বি বিন্দুতে এ থেকে বি তে গেছে, বি বিন্দুতে বেগ কত? বি বিন্দুতে বেগ আমরা যদি এদিকে টেনে নিয়ে আসি তাহলে দেখতেছি 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বলবো 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি আদি বেগ এবং শেষ বেগ পেয়ে গেছি ইনশাল্লাহ। এখন আমাদের সময় লাগবে। এখন এ থেকে বি তে সময় কত লাগছে বলতো? আমি বি এর নিচের দিকে টি এর দিকে টানবো, কত পাচ্ছি? এখানে 10 পাচ্ছি। আবার এ থেকে নিচের দিকে টানবো, কত পাচ্ছি? 0 পাচ্ছি। তো 10 থেকে 0 বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের এতটুকু সময়, এই যে এতটুকু সময় কত বলতো? 10 সেকেন্ড সময় লেগেছে, 10 সেকেন্ড। তার মানে টি এর মান এখানে হচ্ছে কত? 10 সেকেন্ড। তাহলে ত্বরণ আমাদের কত? অর্থাৎ এই যে এ থেকে বি যে ঢালটা পাবো, সেই ঢাল বা ত্বরণ সেটা কত? তো ত্বরণের ক্ষেত্রে আমাদের সূত্র আমাদের জানা আছে, এই ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন আমি শুধু মানগুলো বসাই দিব। শেষ বেগ কত? এখানে 40, 40। আদি বেগ কত? 20, 20। সময় ডিফারেন্স কত? 10। তার মানে আমি যদি এখানে বিয়োগ করি কত পাচ্ছি? 20 ডিভাইডেড 10, দ্যাটস মিন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা বসাই দিলাম। এই তো আমি এবি অংশের ত্বরণটা নির্ণয় করতে পারছি। এখন আমাকে বলছে বিসি অংশের ত্বরণ নির্ণয় করো। দেখা যাচ্ছে সমবেগে চলেছে। তো সমবেগে চললে আমাদের ত্বরণ কত? সমবেগে চললে ত্বরণ হচ্ছে 0। সেটা আমরা বলে দিতে পারি সরাসরি, অথবা ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করে দিতে পারি। তাহলে আমরা বিসি অংশের ত্বরণটা নির্ণয় করি। বিসি অংশের আদি বেগ, বি বিন্দুতে বেগ কত? এই দেখো, বি বিন্দুতে বেগ এদিকে যদি টান কত পাবো? 40 পাবো, 40 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত পাবো বলতো? সি বিন্দুতে শেষ বেগ এদিকেই টানবো, তাই না? কত আসবে? 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। সময়ের ডিফারেন্স কত দেখো তো? বিসি অংশের জন্য নিচে টানো, 20 থেকে 10 বিয়োগ করতে হবে, এতটুকু, তাই না? এই এতটুকু সময় ডিফারেন্স। তাহলে সময় ডিফারেন্স কত আসতেছে? তোমার 20 থেকে আমরা 10 বিয়োগ করবো, দ্যাটস মিন 10 সেকেন্ড আসতেছে। আমাদের কি নির্ণয় করতে বলছে? ত্বরণ নির্ণয় করতে বলছে। এ ইকুয়াল হোয়াট? অর্থাৎ আমরা সূত্র জানি যে এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন ভি হচ্ছে 40, ইউ হচ্ছে 40, সময় হচ্ছে 10, 0 ডিভাইডেড 10, অর্থাৎ কত? 0, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে ত্বরণ। এই তো আমরা তো জানি যে সমবেগে গেলে কোনো বস্তু ত্বরণ কত হবে? 0 হবে। এরপর আমাদের বাকি কি আছে বলতো? সেটা হচ্ছে সিডি অংশের ত্বরণ। সিডি অংশের ত্বরণ নির্ণয় করতে হবে। সি বিন্দু থেকে, সি থেকে ডি তে যাবে। সি বিন্দুতে তাহলে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, সেটাকে বলবো আমরা ইউ। ইউ কত বলতো? সি বিন্দুতে বেগ কত? আদি বেগ। তাহলে এদিকে বেগের দিকে টানতে হবে, কত? 40, 40 মিটার আর সেকেন্ড। ডি বিন্দু, ডি বিন্দুতে শেষ বেগ হবে। ডি কোথায়?
এই যে সি থেকে যাচ্ছে 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 যাচ্ছে, একসময় ডি বিন্দুতে আসলো। এখানে বেগটা নির্ণয় করতে গেলে এটা এদিক থেকে টানতে হবে, বেগের দিকে যাইতে হবে। কত আসলো? 0 আসলো। অর্থাৎ ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন আমাদের সময় ডিফারেন্সটা বের করতে হবে। সময় কত? সি থেকে ডি বিন্দুতে সময় কত? এই যে ডি হচ্ছে 30, আর সি থেকে যে আমি নিচে টানি কত? 20। এই এতটুকু তো ডিফারেন্স, তাই না? সময় ডিফারেন্স হচ্ছে এতটুকুই। অর্থাৎ 30 থেকে আমরা 20 বিয়োগ করব কত? 10 সেকেন্ড। তাহলে আমাদের ত্বরণ কত? এ ইকুয়াল হোয়াট? আমরা জানি এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ভি কত? ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 40, সময় ডিফারেন্সটা হচ্ছে কত? সময়ের ডিফারেন্স হচ্ছে তোমার 10। সো এখানে কত আসতেছে? মাইনাস 40 আর 10 10, সো মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই এটা অ্যান্সার। তার মানে ত্বরণ এখানে কি হয়েছে? মাইনাস আসছে, তার মানে আসলে এখানে মন্দন হয়েছে। কারণ আমরা জানি বেগ হ্রাস পেলে তো সেটা মন্দন হবে। কিন্তু দেখো বেগ এখানে তোমার 40, এখানে আসলে অবশ্যই এদিকে আসবে 40 এর নিচে আসতেছে। যত নিচে যাচ্ছে বেগ তত হ্রাস পাচ্ছে। এক সময় আস্তে আস্তে ডি বিন্দু দেশে 0 হয়ে গেছে, দ্যাট মিন্স সেটা থেমে গেছে, শেষ বেগ 0। ওকে, তো আমরা এইভাবে কি করব? এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা কি করব? আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব। ওকে, বেসিক্যালি গ্রাফ থেকে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।